নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুবই ভালো আছো। একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তো চলো, আজকে ছিল সানডের বিকেলবেলা। খুব ইচ্ছা ছিল কোথাও যাই, কিন্তু গরমটা কিন্তু হঠাৎ করেই পড়ে গেছে। তা কোথায় যাব জিজ্ঞাসা করতেই আমার মেয়ে বললো কোথায়, আর সায়েন্স সিটি। কারণ ও কিন্তু বছরে 5 থেকে 6 বার সায়েন্স সিটি ভিজিট করে। অন্য কোথাও নিয়ে গেলে খুশি হয়, কিন্তু এতটা খুশি হয় না যতটা সায়েন্স সিটি গেলে খুশি হয়। তাই ওকে খুশি করতেই আমরা বেরিয়ে পড়লাম সায়েন্স সিটির উদ্দেশ্যে। শীতে বেশ কয়েকবার আসা হয়, তবে এই গরমের সময় খুব একটা আসা হয় না, কারণ সকাল থেকে এসে ঘোরা যায় না, প্রচণ্ড রোদ থাকে। তাই বিকেল নাগাদ মানে লাঞ্চ করে আমরা এসেছি সায়েন্স সিটি। বেশ কয়েকটা শো আছে, সেগুলো দেখি। আর একই শো সারা বছর ধরেই চলে, ধরো, তাও আমার মেয়ের খুব ইন্টারেস্ট লাগে। ওগুলোই দেখি আর একটু ঘোরাও হয়। তাই সায়েন্স সিটির দিকেই চলে এলাম। চলো, সায়েন্স সিটির গেট দিয়ে ঢুকে পড়লাম। কার পার্কিংয়ের জায়গায় যাচ্ছি। দেখো কতটা ফাঁকা ফাঁকা, এই সময় কিন্তু অনেকটাই ফাঁকা, তাও বেশ কয়েকটা গাড়ি দেখলাম। এরপরে তো একদমই ফাঁকা থাকে গরম পড়ে গেলে, আর শীতকালে কিন্তু অনেক ভিড় হয়। তো চলো পার্কিং করে নিই। পার্কিং করে যাব টিকিট কাউন্টারে। দেখি এখন কি কি টিকিট আছে, কি কি দেখা যায়। এই সময় একটু মেয়েকে জিজ্ঞাসা করছিলাম, নে তুই বল কোথায় এসেছিস। ও তো খুব আনন্দের সাথে চিৎকার করে বলছে সায়েন্স সিটি। আর আমিও খুব ইয়ার্কি করছিলাম, বলছিলাম যে এটা কি আমাদের সেই বলে না জন্মভিটে, ওরকম যে বারবার আমরা এসে পড়ি। তো এই নিয়ে হাসাহাসি করতে আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছিলাম। দেখে নাও টিকিট বোর্ডটা, তোমরা পজ করে দেখে নিতে পারো কার কোনটা টিকিট, কীভাবে কী দাম। ঠিক আছে, আমরা এখান থেকে টাইম মেশিনটা নেব, আর 3D শোটা হয় ওটা নেব, আর একটা ডার্ক রাইড বলে একটা রাইড আছে সেইটা নেব। এই তিনটে আপাতত নেব, কেননা বেশি সময় তো নেই, কেননা 8টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তাই এগুলো করতেই সময় চলে যাবে। তো এই তিনটে আমরা নিলাম। যে 3D শোটা আছে, মেয়ের দেখেছো কি আনন্দ। যেই 3D শোটা আছে ওই 3D শোটাই আমার মেয়ে বারবার দেখে। এই নিয়ে বোধহয় 5 থেকে 6 বার ওর ওই সেমটাই ভয়েজার ওটা দেখা হয়ে গেল। চলো 3D শো দেখতে আমরা বসে পড়েছি। 3D শোটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হয়, ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই। এরপর আমরা এসে গেলাম তার পাশেই, ওই 3D হল থেকে বেরিয়েই রয়েছে এটা হলো টাইম মেশিন। এর ভেতরে বসতে হয় এবং একটা 3D শোই হয় এবং সেটা এনজয় করানো হয়। এভাবে দেখো কীরমভাবে এটা ক্যাপসুলের মতন, এর ভেতর ঢুকে কিন্তু বসতে হবে। এটাও খুব ইন্টারেস্টিং, বাচ্চাদের তো ভীষণই প্রিয়, আর বড়দেরও কিন্তু খারাপ লাগে না, ভালোই এনজয়মেন্ট হয়। দেখো কিভাবে এটা হচ্ছে। দেখো সবাই বেরিয়ে পড়লো, হয়ে গেল কিন্তু, হ্যাঁ বেশিক্ষণের না, 10-15 মিনিট মতো হয়। তারপরে দেখো আমরা উঠে পড়লাম। ভেতরে এরকম একটা বড় স্ক্রিন আছে, আর পিছনে 3টে রো আছে, যেমন বেঞ্চ টাইপের থাকে ওরকম রো আছে। তোমাদের এর ভেতরে উঠে বসতে হবে আর 3D গ্লাস দিয়ে দেখতে হবে। এখানে একটা শো হবে, সেই শোটাতেই তোমরা এনজয় করবে। আর শোটা যেমনভাবে হবে এটাকেও সেভাবেই নাড়াবে। তো এটা ভীষণ এনজয়মেন্টের একটা জিনিস, ভীষণ ভালো লাগে আর খুব মজা হয়। তারপর এটা দেখা হয়ে যাওয়ার পর বেরিয়ে দেখলাম বাহ, সন্ধ্যা হয়ে গেছে ভালোই, এবং অনেক ফাঁকা হয়ে গেছে সায়েন্স সিটি। তো আমরা এইটাতে যাচ্ছি, সায়েন্স এক্সপ্লোরেশনের হল। দেখো এটার ভেতরে রয়েছে ডার্ক রাইডটা, সেই রাইডটা আমরা চড়তে যাচ্ছি।
এই যে এভলিউশন অফ দ্য ডার্ক রাইড, এইটা আমরা চড়তে যাচ্ছি। এখানে কিন্তু 1-1.5 ঘন্টা আমরা লাইনে দাঁড়ানোর পরই বসতে পেরেছি। ভীষণই কষ্ট হয়েছে, এখানে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, লাইন ছিল প্রচুর ভেতরে। এটাতে কিন্তু খুব লাইন হয়। এবার দেখো এই দরজাটা খুলে যাবে এবং আমরা এর ভেতরে ঢুকতে পারবো। পুরো রাইডটা বেশ ইন্টারেস্টিং, বাচ্চাদের তো ভালো অবশ্যই লাগবে। তোমরা যারা যারা এখনও সায়েন্স সিটি ভিজিট করোনি কলকাতার, অবশ্যই সায়েন্স সিটি বাচ্চাদের নিয়ে ভিজিট করো। আমি কথা দিচ্ছি যে একবার এসে ওদের ভালো পোষাবে না, ওরা বারবার আসতে চাইবে, ঠিক আমার মেয়ের মতো। তো চলো তোমাদের এই রাইডটা একটু ঝটাপট দেখিয়ে দিই। হলো বাড়ি ফিরে এলাম। ও বাবা, বাড়ি ফেরার পথে দেখি বৃষ্টি নেমেছে। সকালে কিন্তু প্রখর রোদ ছিল, কেউ ভাবতেই পারেনি সন্ধেবেলা থেকে এরকম বৃষ্টি হবে। যাই হোক, ভালোই হলো। বৃষ্টি এনজয় করতে করতে আমরা কিন্তু বাড়িতে চলে এলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে বলো।